মিত্তির নাকি শুধরে যাবে। কে দেখে এই স্বপ্ন? কে দেখে? মিত্তি শোধরানো নয়, যেমন কুকুরের লেজ কখনো সোজা হওয়ার নয়, তেমনি মিত্তিরও শোধরানো নয়। কদিন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছিল, কিরকম ঘুরতে যাওয়ার ভিডিও। আর আমরা জানি ট্রাভেল ব্লগ যেগুলো, মানে ঘুরতে যাওয়া, হোটেলে থাকা, হেনা তেনা, সেগুলো সত্যি দেখতে ভালো লাগে, যারই হোক। সেইগুলো মিত্তির দিচ্ছিল কদিন, তাই কন্ট্রোভার্সি কদিন ধামা চাপা পড়ে গেছিল। মিত্তির নিজেই বললো, আমি বলিনি। মিত্তির বললো কদিন আমি ওই ভিডিও দিচ্ছিলাম, আমার কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করছিল না। তারপরে যেই বাড়ি এসেছে, ঠিক আছে, ওই যে বললাম বাকালে সোজা হবে না, বাড়ি এসেই বসে পড়েছে বইয়ের নামে বলতে। আরো আছে, আরো আছে খনি। তার মানে কি বলতো, ওই যে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েছিল তোমাদের মনে আছে, কদিন সবাই নেড়ে চেড়ে খেলো। নোংরা হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে টিনু সুন্দরী হ্যাঁ হুঁ ছাড়া কোনো উত্তর দেয়নি। অবশ্যই সেই চ্যাটটাতে সম্মতি জানিয়েছিল, এটা অন্যায় ভুল ছিল, কিন্তু মানে যে সবাই বলছিল নোংরা চ্যাট করেছিল, সেটা কিন্তু টিনু সুন্দরী করেনি, ওই টুদীপ তো করেছিল, সেখানে হ্যাঁ হুঁ করছিল টিনা। তাহলে বকলমের টিনা তো করেনি, টিনা শুধু সমর্থন করেছিল। ও সেই সময় সিম্পলি ব্যাপারটা অ্যাভয়েড করতে পারত, কিন্তু ও ব্যাপারটা মজা দেখছিল মনে হয়। কি করছিল সেটা ওই জানে, দেবানা জানন্তী কেন করছিল। তবে এটা ভুল করেছে, কারণ একটা বাইরের আননোন পার্সন এরকম নোংরাভাবে চ্যাটিং করছে, সেটাতে সম্মতি জানাটা একদমই ভুল কাজ, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই খনির মধ্যে হ্যাঁ হিরেগুলোকে গচ্ছিত করে রেখে দিয়েছে আমাদের মিত্তির মশাই। আরও কি সব চ্যাটিং ব্যাটিং ওয়াটিং কটিং সব বের করবে একটা একটা করে। এত নাকি প্রেমান আছে মিত্তিরের কাছে, একটু একটু করে ছাড়বে ভিউজের জন্যে, ঠিক আছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা, রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ আমাদের মিত্তির মিত্তির, হ্যাঁ মিত্তির বসে পড়েছে তার বউরে ব্যস্তে, মানে সমুদ্রে হাতরে মাত্রে সাঁতার কাইটটা আইসাই মনে পড়ছে, এই আমার তো কন্টেন্ট নাই, আর কি কন্টেন্ট দেব, গাছের আম কাঁঠাল জাম সব তো দেখিয়ে ফেলেছি, সিটি টিভি দেখিয়ে ফেলেছি, আচ্ছা ঘুরতে গেছি সেগুলো দেখিয়ে ফেলেছি, তাহলে এখন কি কন্টেন্ট করব? তাহলে আমার মান কি বাতে আবার জুড়ে দিই, তাহলে এই লোক চুচুর চুচুর করে আসবে। হ্যাঁ অনেকে দেখি বলছে মিত্তিরের একদম সলিড ভিউজ, এই যে 30-40 হাজার যে দেখে না, একদম মিত্তিরের একদম ডাই হার্ট ফ্যান, ঠিক আছে। বেশি ভিউজ মানে কি ভালো নাকি, কম ভিউজ কিন্তু একদম ডাই হার্ট ফ্যান। আরে ভাই তোদের তো এক মুখে 40 রকম কথা রে। আমাদের যেই ভিউজ হয় না তোরা বলিস ভিউজ হয় না, ভিউজ হয় না, এর কোনো দাম নেই, ভিউজ নেই। বড় বড় চারা মানে কি চাল্লির কথা চুরানা চানানা আটানা আদুলিদের, এদের ভিউজ নেই, বড় বড় কথা, তার মানে ভিউজটা ব্যাটার, তার জন্য তোরা এই কথা বলিস। তার মানে আমাদের যে কথায় সলিড 1000 লোকজনই দেখতে আসে, তাদের কিন্তু তোরা ভ্যালু দিস না, তোরা তখন বলিস ভিউজ নাই, কারণ তোদের অনেক অনেক ভিউজ, ঠিক আছে। আবার যখন দাল্লি বা মিত্তির এরা বলতে বসে যে মিত্তিরের ভিউজ নাই তো কি হয়েছে, 30-40 যে কটা ভিডিওর ভিউজ হয়, সেই 30-40 হাজার লোকজন একেবারে সলিড লোক, যেখানে টিনুর 80-90-1 লাখ তো কি হয়ে গেছে, ওগুলো সলিড নয়, নোংরা বলে দেখতে যায়। তোদের এক একবার এক একটা কথা, মানে টিনুর জন্য একরকম, মিত্তিরের জন্য একরকম, আবার আমাদের জন্য আলাদা রকম, ঠিক আছে। কোনটা যে তোরা বলবি আর কিসের জন্য বলবি সেটাই ঠিক করতে পারিস না, তা ভালো। তো কথা হচ্ছে কেউ কেউ আবার দেখি বলছে গুয়ে মাছি, গুয়ে মাছি, ওগুলো গুয়ে মাছি, সেই মাছিগুলো টিনার ভিডিও গিয়ে দেখে, আর এরা এইখানের যে মাছিগুলো সেগুলো মধুর মাছি, হ্যাঁ মধু যেখানে সেই মৌমাছি। আর তারা আর কোথায় থাকে, আর থাকে দানাদারে লাড্ডুতে, হ্যাঁ মানে মিষ্টি মিষ্টিতে বসে সেই মাছি, মানে সুন্দর মাছি, তারা হচ্ছে মিত্তিরের মাছি, মানে মাছি না রে ভাই, মাছি মাছি। আর যারা টিনুর ওখানে ভিডিও দেখে তারা হচ্ছে গুয়ের মাছি, বুঝেছো, ভন ভন করা গুমাছি গুমাছি।
তাহলে বোঝো ব্যাপারটা, মানে এরা নিজেদের মতো করে পাল্টায়। যখন টিনু সুন্দরীর ওখানে ভিউজ আপ, তখন এদের বক্তব্য হচ্ছে ওইগুলো নোংরা দেখবার জন্য টিনুর কাছে যায়। আর যখন আমাদের বেলা ভিউজ কম আর দাল্লির ভিউজ আপ, তখন বলে ও দাল্লির সত্যি কথা, যুধিষ্ঠিরের বোন, ওর কথা শুনতে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি শুনেছি দাল্লি বলে আমি সবদা সত্য কথা বলি, আর যারা সত্য কথা বলে তাদের সঙ্গে মানে ভগবান থাকে, ভিউয়ার্স থাকে, আর যারা মিথ্যা কথা বলে তাদের ভিউজ দেখলেই বোঝা যায়। আমাকেই বলেছিল, বলছে তুই কথা ভালো বলতে পারলে কি হবে বু, তুই তো ভুল লোককে সাপোর্ট করিস, ওই জন্য তোকে ভিউজ দেয় না লোক। একই মুখে দুরকম কথা, নিজের কথাই নিজেই টোকে। তো যাই হোক, যে পারে যা খুশি বলুক। এবার ব্যাপারটা হচ্ছে, কেন মিত্তির হঠাৎ এরকম করলো কেন? তো মিত্তির কি করবে? মিত্তিরের দেখো আলটিমেটলি জবটা কি, মিত্তিরের আলটিমেটলি জব এই যে এতদিন ধরে, যে দীর্ঘ 9 থেকে 10 মাস ধরে যে কাণ্ডটা চলছে, মানে কাহিনীটা চলছে, যেটা নিয়ে আমরা সবাই করে খাচ্ছি আর কি, করে কমবে খাচ্ছি, তো সেটা কি? মিত্তির সেদিন মানে টিনুকে বেঁচেছিল বলেই তো আজকে সবাই আমরা করে খাচ্ছি, ইনক্লুডিং মিত্তির। হ্যাঁ, তাহলে বেচা কারবার কে শুরু করেছিল? মিত্তির। তো সে মিত্তির আলটিমেটলি যে তার অরিজিনাল প্রধান কারবার, কখনো ভুলতে পারে? বউ বেচা, এটাই তোর আসল কারবার। তারপরে এখানে ওখানে ঘুরতে যাওয়া হ্যানা তেনা আলাদা কথা, কিন্তু বউ বেচা কারবার কেউ ভুলতে পারে? তাই আবার বসে পড়েছে বউ বেচতে। তো যাই হোক, মিত্তির চালিয়ে যাক, কোনো অসুবিধে নেই। আলটিমেটলি কি বলতো, এ লং টার্ম প্রসেস, কতদিন ধরে যে বেচবে তার ঠিক নেই। হ্যাঁ, অবশ্য সেই টিএপিএটা যদি ঢোকে তখন মনে হয় আর বউ বেচা কারবার হবে না, নাকি দুজন মিলে বউ বেচবে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার এইদিকে কি দেখলে? আমাদের টিনু সুন্দরীকে কি দেখলে? মোটামুটি গোছানো গাছানো কমপ্লিট করে ফেলেছে। এইবার হচ্ছে ও ওই ফ্ল্যাটে থাকতে যাবে। তো দেখলে খাট পেতেছে, খাটের মধ্যে গদি ফদি পেতেছে, একটা ওয়ার্ড্রপ টাইপের কিনেছে, উডেন মতো দেখতে, কিন্তু ওগুলো উডেন নয়, জানো তো ওগুলোকে কি একটা বলে, হ্যাঁ ঘাসবোর্ড না কি একটা বলে, যেগুলো হচ্ছে জল লাগা কিন্তু যাবে না, কিন্তু পুরো কাঠের মতো দেখতে, কিন্তু ওগুলো কাঠ নয়, এগুলো এখন কিনতে পাওয়া যায়, বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, তো যাই হোক, ওই একটা কিনেছে, ভালো দেখতে হয়েছে, তবে শর্ট টাইপের কিনেছে, বেশি বড় কেনেনি। আচ্ছা, আর তারপরে বাড়ি থেকে যেগুলো নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রথম কথা হচ্ছে যে একটা ঘরে কেউ যখন থাকতে যায়, সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্র কিনে ভর্তি করাটা সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে ও করবে, কারণ ওর কাছে এখন টাকা পয়সা কম আছে, ও বললো। এইবার ও একটা কথা বললো যে খাটটা অর্ডার দেওয়া আছে, খাটটাও কিনবে। আমি কিন্তু তোমাদেরকে ডে 1 থেকে একটা কথাই বলে আসছি, তোমরা সবাই বলছিলে যে তুই কেন আবার খাট কিনতে যাবি, কারণ তোর তো অলরেডি খাট আছে, তাহলে তুই করবি কেন, হ্যানা ত্যানা করে অনেক কথা বলছিল, তাই না? আচ্ছা, এবার আমার বক্তব্য, খাট ওর যাই থাক, দুটো ঘরে দুটো খাট রাখবে, এই মেন্টালিটি ও নিয়েছে। তার জন্য যে খাট ওর আছে সেটা তো রয়েছে, উল্টে আর একটা খাট কিনবে যাতে দুটো ঘরে দুটো খাট থাকে, কারণ ওর বাড়িতে ওর দাদা বৌদি মা বাবা ঠাকুমা সবাই আসতে থাকবে কন্টিনিউ, তাহলে দুটো ঘরে দুটো খাট না রাখলে দুটো লোক খাটের শোবে, দুটো লোক নিচে শোবে, এরকম হয়। তাই জন্য দুটো ঘরে দুটো খাট রাখবে বলেছে, আর সেই জন্যই ও খাট কিনবে বলেছে, এবং খাটটা কেনার জন্য এই মুহূর্তে ওর কাছে পয়সাটা কম আছে, পরবর্তীকালে যখন পয়সা কড়ি হয়ে যাবে তখন ও খাটটা কিনবে, ঠিক আছে। আচ্ছা, এবার তার সঙ্গে আনুষঙ্গিক যে জিনিসপত্র কেনার কিনবে, একটা ঘরে তো সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস কিনে ভর্তি করা যায় না, টাকার ব্যাপারটা আছে, কোনটা কোথায় লাগবে সেটার ব্যাপার আছে। এইবার সবার বক্তব্য, ওই খাটটা তো ফুলসজ্জার খাট, ওটা তো হচ্ছে টানদীপের খাট, মানে আমাদের মিত্তিরের খাট, তাহলে সেটাই কি করে শোবে? এটা কোনো কথা হলো? দিয়েছে ওর বাবা, সেই খাটটা ওর, এগুলো তো জানো সবাই স্ত্রীধন, কারণ মেয়ের বাড়ির লোকেরাই মেয়েকে এগুলো দিয়েছে, তাহলে সেটা তো মেয়ের প্রাপ্য। এবার কে ওখানে শুয়ে ফুলসজ্জা করেছিল সেই ইমোশন ধরে বসে থাকলে হবে না, তাহলে তো খাটটা দিয়ে আসতে হয়। খাটটা যখন ওর বাবা দিয়েছে, তখন সেই খাটের রাইট তার, যতদিন ওই বাড়িতে ছিল তখন ওখানে রেখেছিল, যখন ও আলাদা কোনো অন্য ফ্ল্যাটে থাকবে তখন সেই বাড়িতে আনবে। এখানে ওই সামান্য ফিলিংস, কে কখন ওখানে ফুলসজ্জা করেছিল, তার জন্য এরকম করলে আর ডিভোর্স হয়ে আর লোকের স্ত্রীধন উদ্ধার হতো না, ঠিক আছে। এখন যারা সেপারেশনে ডিভোর্সে থাকে তারা বহু লোক এরকম কাজকর্ম করে, ঠিক আছে। তাহলে এইটা আবার নতুন কি আছে? এরা এমন ইমোশনাল দেখাচ্ছে যে প্রথমে বলল ছেলে নিচে শোবে,
আর সেই খাট মা নিয়ে চলে এসেছে। কিরকম মা, বলে বলে ভাই যা হোক আপুদের থেকে একটা খাট ঝাড়লো। যদিও ভাইয়ের কিন্তু একটা অলরেডি খাট ছিল, ঠিক আছে, মানে দিদির ঝাড়া খাট একটা ছিল। তারপরে হচ্ছে বাবুর জন্য একটা স্টিলের খাট এলো, ঠিক আছে, আর তক্তপোস্ত আছে। তাহলে যদি কেউ মনে করতো তার বাচ্চাকে সে নিচে শুতে দেবে না, তাহলে ইমিডিয়েট সে গিয়ে একটা খাট কিনে আনতো। হয়তো অত দামি হতো না, কিন্তু হতো। তাহলে এটা ইচ্ছাকৃত ঝাড়তিস করবার জন্য খাটের গল্পটা সিম্প্যাথি কার্ড খেলে ঝেড়েছিল আমাদের মিত্তির, যাতে কিনা আপু খাটটা এমনি এমনি দেয়, ঠিক আছে। আমি তো এমনি এমনি খাই, বুঝতে পেরেছো? তো যাই হোক, খাটটা হয়ে গেছে, আলমারিটা হয়ে গেছে। এইবার তারপরে কিন্তু মিত্তির অনেক জিনিস কিনেছে। তাহলে মিত্তির কাছে তো পয়সা ছিল খাট কেনার মতো, কিন্তু থাকলে কি হবে, ঝাড়ার জিনিস নিতে বেশ ভালো লাগে, তাই মিত্তির করেছে। তাহলে এই সিম্প্যাথি, যে বাচ্চাটাকে খাট থেকে নামিয়ে খাট নিয়ে চলে এলো, কেন তার বাপের অকাদ নেই? তার বাপের অকাদ নেই তার ছেলেকে একটা খাটে শোয়ানো? এই তো সোফা কিনছে, এই তো এটা কিনছে, সেটা কিনছে, 3 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, তাহলে বাপের অকাদ ছিল, ঠিক আছে। মা যদি খাটটা নিয়ে যায়, তারপর বাপের অকাদ ছিল একটা খাট নিয়ে আসা। বাপ তো বীজকাল একেবারে বিশাল বড় লোক, বাপের যা বাড়ি, মাল্টি স্টোর, মিলিনিয়ার মনে হচ্ছে। তাহলে একটা মিলিয়নিয়ার, একটা বিলিনিয়ারের একটা খাট কেনার ক্ষমতা নেই? যত সব। যাই হোক, এইবার একটা কথা শুনে না আমি খুব ডাউটেড। সেটা হচ্ছে, অনেককে দেখি আমাদের দাল্লি বলছে, তোমরা কি মিত্তিরকে এলিথেলি গঙ্গতেলি ভেবেছ? নন 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 নো। মিত্তির একেবারে হাই ফাই স্ট্যান্ডার্ড। মিত্তির যেরকম সিরিয়াল সিনেমার, জানো না, নায়ক নায়িকাদের জন্য মানুষ বসে থাকতো, তার একটা কথা, তার সঙ্গে এক গ্রাস খাবে বলে, তার সঙ্গে বসবে বলে, তার সঙ্গে কথা বলে বলে, তাকে ছোবে বলে, তাকে দেখবে বলে, যেরকম সিনেমা আর্টিস্ট বা সিরিয়াল আর্টিস্টদের জন্য আমরা হাঁ করে বসে থাকি, সেরকম মিত্তির ইউটিউবের নায়ক। কে বললো? দাল্লি। আর তাকে দেখার জন্য নাকি বড় বড় লোকেরা, বড় বড় সিইও, মানে বুঝতে পারছো, সেই সব লেভেলের লোকেরা মিত্তিরের ছোঁয়া পাওয়ার জন্য, মিত্তিরের পাশে বসার জন্য, মিত্তিরের সঙ্গে এক টেবিলে খাওয়ার জন্য বসে থাকে। তোমরা কি ওকে এলিথেলি ভাবছো? ও হতে পারে গ্রামের লোক, ওরা খুব একটা দেখায় না, শো অফ ওদের নেই, ঠিক আছে, কিন্তু মিত্তিরের বিশাল ব্যাপার। কেন বললে এই কথা? বলো বলো বলো। কিছু লোক আছে না, খিল্লি করতে ভালোবাসে, তারা গিয়ে ওই পিয়ের গল্পটা খেদেছে। কি ব্যাপার, পিয়ে রাখার কি দরকার হলো হঠাৎ করে? কিসের পিয়ে? কেন পিয়ে? মিত্তির কি এমন করে? ভিলেজ লাইফ দেখায়, তার জন্য আবার পিয়ে? আরে আরে, আমাদের দাল্লি মিত্তিরের আপন লোকেরাই জিজ্ঞেসে করেছে, ব্যাস আমাদের দাল্লি গেলোবাজি মারতে বসে গেছে। বলছে, জানো তোমরা কতটা চেনো? আমি খুব কাছ থেকে দেখেছি। ওরা ওরকম ভাবে শো অফ করে না, ওরা দেখনদারিতে বিশ্বাসী নয়, ওরা কর্মে বিশ্বাসী। আর তার জন্য ওরা একদম সাদামাটা জীবন লাইফ লিড করে, ঠিক আছে। কিন্তু তুমি বললে বিশ্বাস করবে না, মানে এক সে বরকার এক হাই ফাই স্ট্যান্ডার্ড লোকজন মিত্তিরের জন্য পাগল, মিত্তিরের ছোঁয়া পাওয়ার জন্য পাগল। তোমরা সবসময় ইনার মিনিং বাজে ভাববে না, আমি কোনো মেয়ের কথা বলিনি, কিন্তু ভদ্রলোকের কথা বলছি, অনেক ভদ্রলোক। হ্যাঁ, তারা ভদ্র মহিলাগণ, তারা কিন্তু একটু হাত ছোঁয়ানোর জন্য, একটু পাশে বসার জন্য, একটু খাওয়ার জন্য একসাথে এক টেবিলে কি পাগলামি করে, ভাবতে পারছো? আরে আবার মনে করে দিচ্ছি, সিইও, হ্যাঁ সিইও টাইপের লোকজন, মানে ক্লাসি লোক। মানে আমি শুধু ভাবি, এসব ক্লাসি লোকগুলোর কি অধঃপতন হয়েছে বাবারে। একটা 8 ফেল মানুষের সঙ্গে হাত মেলানোর জন্য একেবারে কি বলবো, মানে যাচ্ছে তাই রুচি, ওই সিইও গুলোর, হ্যাঁ, রুচি, কোনো ক্লাস নেই, যার তার সঙ্গে হাত মেলানোর জন্য বসে আছে। তোমরা কি ভাবছো মিত্তিরের কোনো ক্ষমতা নেই? 20 কাল ক্ষমতা, 20 কাল। তোমরা জানো না, তবে হ্যাঁ, সেই যে অ্যাডটা কে করবে, মিত্তিরের এই অ্যাডটা কে করবে? দাল্লি। আর কে আছে মিত্তিরের অ্যাড করবার জন্য? তোমরা থোড়াই করবে, সারাক্ষণ মিত্তিরের পিছনে লাগছো, তোমরা মিত্তিরের অ্যাড করবে? মিত্তিরের অ্যাড করার জন্য দাল্লি। ওই জন্য দেখছো না, মিত্তির দাল্লিকে ছাড়ছে না, কে এরকম অ্যাড করে দেবে। আর দাল্লিও দেখছে না আর একজনকে ছাড়ছে না, কে আর কি ওর সমস্ত সময় হাত বোলাবে। আরে ভাই, বড় বড় নেতা মন্ত্রী কাঁথাদের দেখবে কি কি পাশে কিছু গুন্ডা বাহিনী পুষে রাখে, জানো তো? হ্যাঁ, কারণ কি? কাজে লাগাবে কে? এই গোবরা,
চল তোর ছেলে পুলে নিয়ে ওইখানে যেতে হবে, ওখানে পাকড়াও, ওখানে ঘেরাও, ওখানে এটা, ওখানে সেটটা, ওখানে ওটা। তো এই সবের জন্যই তো দাল্লি অ্যান্ড কোং রয়েছে, যারা কিনা ইনস্ট্রাকশন মিডামের কথা শুনেই একেবারে গুন্ডা রাজ চালাবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে পলিটিক্স আছে না, পলিটিক্সে যেমন চলে ঠিক সেই জিনিসটা ইউটিউবে নিয়ে এসে ম্যাডাম চালাতে চাইতেছে। হ্যাঁ, স্বৈরাচারিতা যা ওনারা বলবেন হিটলারের মতো তাই মানতে হবে। ইউটিউবের ওনারা স্বঘোষিত জাস্ট না জার্জ, বুঝলা? জাস্ট তো জাস্ট, হ্যাঁ জার্জ স্বঘোষিত জার্জ, যারা কিনা ইউটিউবে বসে বলেছে আমরা যা বলবো আমাদের ইনস্ট্রাকশনে পুরো ইউটিউবের কন্ট্রোভার্সি জোন চলবে। আমরা যাকে বলবো চলো স্কুলে যাই যেতে হবে, আমরা যাকে বলে চলো ওর দোকানে যাই যেতে হবে, চলো ওর বাড়িতে যাই যেতে হবে, চলো ওর বরের কাজের জায়গায় যাই যেতে হবে, আমরা যা বলবো তাই হবে। কেন? আমরা স্বঘোষিত বস। আরে ভাই, গায়ে মানে না আপনি মোড়ল হতে এসেছে, কেউ মানছে না, কেউ মানছে না, ঠিক আছে? এসব ভিউয়ার্সরা এত বোকা নয় যে যাই বলবে তাই শুনে নিয়ে নাচতে থাকবে। হ্যাঁ, কিছু আছে, এ তো আছেই। হ্যাঁ, গড্ডলিকা ভাই গা ভাসানোর লোক কিছু আছে, কিন্তু যাদের একটুও না ঘটে বুদ্ধি আছে তারা সব বুঝতে পারছে, এবং তারা রীতিমতো সবাই পুরো প্রোটেস্ট চালাচ্ছে যে এইসব এখানে চলবে না। যাও, তোমার যদি ইউটিউব পরিষ্কার করার হয়, অনেক নোংরামি ইউটিউবে হয়, ভাই যাও সেখানে গিয়ে পরিষ্কার করো, কেউ বারণ করা নেই। যত তোমার পরিষ্কার কন্ট্রোভার্সি জন্যে কে মানে কেউ মানে না, কেউ পাত্তা দিচ্ছে না, জোর করে পাত্তা নিয়ে লাভ নেই। হ্যাঁ, ওই কতগুলো এল বেল সাল আছে, চেলি বেলি এলি, তারাই গিয়ে ডেডে করবে। বাবারে সংগঠন, কিসের সংগঠন? ইউটিউবের কোনো সংগঠন নেই। ইউটিউবে যে যার মতো স্বতন্ত্র ক্রিয়েটার যে যার মতো এসে আসবে, ভিডিও করবে, নিজের কথা সংযত রেখে কাজ করবে, যাতে তার ভবিষ্যতে কোনো প্রবলেমে না পড়তে হয়, কেউ যাতে এই কেস কামারির মধ্যে না ঢোকে, নিজের বাক স্বাধীনতা রেখে তারা যা করার করবে। যাই হোক, এখন দেখার বিষয় এটাই যে মিত্তির কি করতে চাইছে আর কি ওর কাছে উপঢৌকন আছে। হ্যাঁ, তো সেইগুলো কবে বের করে, আর সেগুলো নিয়ে কিভাবে ভিউজটা কামায়, সবই তো বোঝো টাকার জন্য। টাকার মায়া বড় মায়া, খরচা হয়ে গেলে তুলবে কোথ দিয়া, ঠিক আছে? ওইদিকে দেখছো না আমাদের আম্বানিরা কি করতেছে, শুধু জিওর দাম বাড়াইতেছে। কেন? বিয়ের খরচ তুলবে তো। আমাদের মিত্তিরও তো ঘুরে এলো, কত জায়গায় ঘুরলো জানো? মায়াপুর, দীঘা, তারপরে পুরী, এটা সেটা করে কত ঘুরলো। হ্যাঁ, এই কদিনের মধ্যে তো সেই টাকা খরচ হয় নাই, হয়েছে তো। এবার টাকা কোথা থেকে তুলবে? আরে পাবলিক আছে না, বোকা সুবানার জন্য তো আছেই পাবলিক গিয়ে ডাডা দারুণ হয়েছে, আর দাদার তো ভিউজটা বাড়বে। আর দাদা এবার মন কি বাত বললে সুসুর করে ভিউয়ার্সরা দেখতে যাবে দাদার মন কি বাত, আর কি দাদা আউটবাস্ট করে, আর সঙ্গে সঙ্গে ভিউজটা বাড়বে, তাহলে তো পয়সাটা উঠবে, না হলে থোড়াই পয়সা উঠবে। ব্যাপারটা বোঝো ভিউয়ার্স, বোঝো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা যাক লেটসি কি হয়। আর এই যে ঠাকুমার গল্প, ঠাকুমা চলে গেল, ঠাকুমা কোথাও যায়নি, ঠাকুমা ঘুরতে গেছে, মেয়ের বাড়ি ঘুরতে গেছে। ঠাকুমা আসলেই মানে পুজোটা হয়ে ঢুকে পড়বে ওরা, এবং সংসার রীতিমতো চলবে। তো সে তার ব্যালকনিতে লোক দেখে সময় কাটুক, আর তার লুডো খেলে সময় কাটুক, আর তার ভিডিও করে সময় কাটুক, সেটা সে বুঝে নেবে, ঠিক আছে? তাহলে এত মাথা ঘামাস না, মাথা হ্যাং হয়ে যাবে তোর। ওর সব মিথ্যা, ওর জীবন মিথ্যা, ও জীবন মিথ্যা দিয়ে শুরু করেছে। মিথ্যা বেশি দিন নিয়ে যাওয়া যায় না। তুই যুধিষ্ঠিরের বোন, সব যুধিষ্ঠিরের মতো সত্যি কথা বলিস, আর তোর ভাই তো ফুল যুধিষ্ঠির। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার দেখা যাক কিভাবে চলে। তবে আমার মনে হয় টিরা যেহেতু গাছ ভালোবাসে, তো গাছ লাগানো, তাদের পরিচর্যা করা, রান্না বান্না করা, ঘর গোছানো, এসব করতেই তো অর্ধেকটা দিন চলে যাবে। এগুলো নিয়েই তো ভিডিও আমাদের, এটা নিয়ে চলে যাবে। তারপরে আশেপাশে নিশ্চয়ই যাবে, হ্যাঁ, তো কেনাকাটি হেনা তেনা আছে, ওগুলো নিয়েও ভিডিও হবে। তো আমরা দেখতে থাকবো। যাক, ভালো হয়েছে বাবা, একটু মানে শহরের দিকে এসেছে, গ্রামের মধ্যে থেকে একটু বেরিয়ে এসে নিজের মতো করে নিজের শান্তিতে বাঁচবে, এটাই আমরা চাই। যে একটা মেয়ে ভুল করুক, ঠিক করুক, যা করুক, তার পাস্ট জীবনটা আর না সামনে নিয়ে এসে তার ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে হবে, তাকে নিজেকেই
স্ট্রং মেন্টালিটি দিয়ে বর্তমানে তাকে অনেকে অনেক রকমভাবে ছিঁড়ে খাবে, কিন্তু সেদিকে কান না দিয়ে নিজের পথে এগিয়ে যেতে হবে। অতএব বিন্দাস रहने का, বিন্দাস চলনে কা, ফিরনে কা, বলনে কা। ঠিক আছে, তো এটাই বলার ছিল। ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখনের মতো